হ্যালো গাইজ, দিস ইজ রাফি ফ্রম রাফি ব্লগস। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা থাই রেস্টুরেন্টে যাবো, একটা অথেন্টিক থাই রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে ব্যাংকক ডাইনিং। তো এইটাতে পুরোটাই ওদের শেফ থেকে শুরু করে পুরো ম্যানেজমেন্টই হচ্ছে থাইল্যান্ডের, এবং এরা অথেন্টিক থাইল্যান্ডের ফুডগুলোই বিক্রি করে। তো এর আগে আমাকে কখনো ট্রাই করা হয়নি। তো আমার সাথে আমার যে স্পেশাল গেস্ট তানবীর ভাই, উনি আর কি আমাকে রিকমেন্ড করলো আর কি থাই ফুডের জন্য, অথেন্টিক থাই ফুডের জন্য এই রেস্টুরেন্টটা। তো আজকের ভিডিও যেহেতু স্পন্সর উনি, তো চলুন আজকে যাই, দেখি থাই ফুড কেমন লাগে। তানবীর ভাই কিছু বলবেন নাকি ব্যাংকক ডাইনিং সম্পর্কে? আগে যাই, তারপরে রিভিউ হবে। চলো। ওকে। তো এটা হচ্ছে ব্যাংকক ডাইনিং। আমরা অলরেডি ব্যাংকক ডাইনিংয়ের গেটে চলে এসেছি। বাইরে থেকে দেখতেই ভেতরটা বেশ সুন্দর লাগতেছে। লাইটিংটা মনে হচ্ছে বেশ অস্থির লেভেলের করা, ভেতরটা বেশ নিরিবিলি। তো আমরা গিয়ে বসে অর্ডার করব কি সেটা দেখে নেই। এর মধ্যে আপনারা পুরো রেস্টুরেন্ট ভিউটা নিয়ে নেন। ডাইনিং, আর এই যে ওদের হচ্ছে মেনু কার্ডটা আমরা এখান থেকে নিয়েছি। শিম কেকটা, তারপর হচ্ছে গ্রিল চিকেন সাতেনটা নিয়েছি, আর টমিয়াম একটা স্যুপ নিয়েছি, ক্রিম স্যুপটা আর কি, মিক্সড যেটা আর কি। আর হচ্ছে একটা ডিপ ফ্রাইড হোল ফিশ নিয়েছি, গার্লিক অ্যান্ড চিলি। তানভীর ভাই আজকে নিয়ে আসছে। আমি এর আগে ট্রাই করছি, হোল ফিশটা আমি ট্রাই করেছি। হোল ফিশটা টেস্ট ইটস ডিফারেন্ট, এবং অথেন্টিক যে থাই লিভস দিয়ে বা আপনার অথেন্টিক যে থাই স্টাইলে ফ্রাই করা হয়, ডিপ যেটা ফ্রাইড, নট অ্যাজ এ নর্মাল যে আমরা যেরকম ভাজা মাছ খাই কোন কনসেপ্টে না। এটা যখন এটা প্রেজেন্ট করা হবে তখন আপনারা দেখলেও বুঝবেন। সো এই টেস্টের বা এই টেক্সচারের ফিশ বা এই কোয়ালিটি কোনটি থেকে ভালো লাগবে আমার লেগেছে। এটা যার যার উপর, কিন্তু টেস্ট বাট হচ্ছে যেটা যার উপরে, এটা টেস্ট বাট সবার এক না। এটা কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আবার কারো আপনার চেয়েও বেশি ভালো লাগতে পারে। সো আমরা যেটা করেছি, কিছু ভেরিয়েশন নিয়েছি। আমরা একটা শ্রিম্প নিয়েছি, শ্রিম্প কেক নিয়েছি, আমরা চিকেন সাথে নিয়েছি ব্যালেন্স করার জন্য। সাথে আমরা একটা টমিয়াম নিয়েছি, মিক্স নিয়েছি, যাতে ওখানে শ্রিম্প এবং চিকেনের ব্লেন্ডিংটা ব্যালেন্স থাকে। ক্রিমটা নিয়েছি কারণ অনেক মোস্ট অফ দ্য কেস ক্লিয়ার স্যুপ আসলে সব জায়গায় ভালো হয় না। সো আমরা এটা ট্রাই করেছি ক্রিম নিয়ে, এবং লাস্টে ওল্ড ফিশটা নিয়েছি। সো লেটস সি দ্য ভিডিও আজকে অ্যান্ড এটা পুরো, এনজয়। আজকে কিন্তু এটা পুরো প্ল্যানিং তানভীর ভাই করছে, কারণ এই বিরিয়ানি বিফ মাটন এর ভিতর থাকতে থাকতে বেশ আমিও বোর হয়ে যাইতেছিলাম। তো একটু টেক্সচার চেঞ্জ দরকার, একটু ফিশে আসা দরকার ছিল। ওকে, ফিশে চলে আসলাম, আশা করতেছি ভালোই হবে। আর থাই ফুডের সাথে আমি ইউজ টু, দেখা যাক তানভীর ভাই রিকমেন্ডেশনে কেমন লাগে হওয়ার মুখে, দেখা যাক। হ্যাঁ দেখা যাক। আর রেস্টুরেন্টটার কিন্তু ডেকোরেশনটা অস্থির, এখানে এসে শান্তিতে বসে। তো ওরা আমাদের প্রথমে টমিয়াম যে ক্রিম স্যুপটা, যেটা আর কি মিক্স স্যুপটা যেটা অর্ডার করছিলাম, সেটা অলরেডি সার্ভ করছে। এই যে, আর এই যে ফিশ কেকটা, যেটা শিম ফিশ কেকটা, এইটাও অলরেডি সার্ভ করছে। দেখেই তো, আর স্মেলটা পেয়েই তো লোভ লাগতেছে। টেস্টটা মনে হয় অসাধারণ হবেই। তানভীর ভাই আমার সামনে বসে আছে। চিকেন সাথেটা আমাদের চলে আসছে, আর এই যে ফিশ কেকটা, যেটা আর কি শিম ফিশ কেক, আর হচ্ছে এই যে ক্রিম, যেটা হচ্ছে টমিয়াম স্যুপ, যেটা ক্রিমটা আর কি মিক্সড, এটা মিক্সড স্যুপটা। তো তানভীর ভাই শুরু করেন, বলেন। একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, ট্যাঙ্গি পাঞ্চ আছে। যে ট্যাঙ্গি পাঞ্চটা বেসিক্যালি ক্রিম এবং একটু প্রবাবলি টমেটোর ইনভলভমেন্ট আছে, এবং সাথে তো ডেফিনেটলি ক্রিম আছে, টমিয়াম যে সসটা ইউজ করেছে ওরা। সো এটার ইনভলভমেন্টের টেক্সচারটা একটু ট্যাঙ্গি, ভালো লাগছে মুখে। সাথে ওরা জিঞ্জারের যেটা হয় আর কি, মাশরুম আছে সাথে, আর জিঞ্জারের এসেন্সটা আসছে। সো ইট ইজ গুড। হালকা একটু সল্টের প্রেজেন্স আছে মেবি, আমার কাছে তো লাগছে, ওদের কাছে
অন্যদের কাছে নাও লাগতে পারে। তো বানবীর ভাই অলরেডি টেস্ট করে যে ফিডব্যাক দিল, দেখি আমি একটু টেস্ট করে দেখি। আমি আজকে ক্যামেরার পিছনে। তানভীর ভাই যে কথাটা বললো, আসলে এটা একটু ট্যাঙ্কি ফিল আছে এবং একটু সল্টি ফিল আছে, ওকে লেভেল, আমার কাছে ভালোই লাগতেছে। আর এই সল্টি লেভেলটা যদি একটু বেশি না থাকে, যে ট্যাঙ্কি যে ভাবটা আছে, এইটার জন্য এই জিনিসটা ভালো লাগবে না, এই জন্য সল্ট একটু বাড়ায় দেওয়া আছে। জাস্ট টেক্সচারটা দেখুন, ফ্রেশ ফিশ। শিম্পের কিন্তু একটা স্মেল থাকে, সেই স্মেলটা কি পাচ্ছেন? হালকা একটা মানে ইন এ পজিটিভ টোন, যে স্মেলটা আসছে ওটা ফিশের একটা পজিটিভ স্মেল, পজিটিভ টোনে, মানে যেটা আপনার ভালো লাগবে। সাথে টেস্ট এবং যে মিঞ্চ করেছে, মিঞ্চের যে টেক্সচার, মানে মুখে দিকেই অন্য একটা ফিল আসছে। সসটা একটু ট্রাই করেন, এবং এটা শিওর এটা হানি দিছে সসটা। এই সসটা দেখে থিকনেস দেখে বোঝা যাচ্ছে এটা এখানে হানি অ্যাড করা আছে। হানি, অ্যাজ ইউ নো, I'm not a professional YouTuber, সো আমি আগে সস দিয়ে খেয়ে ফেলেছি, যেটা ইউটিউবাররা রতে করে, তো আমি রটা এখন খাচ্ছি। সেই টেস্ট সুইট, এই হানি টেস্টের সসের কারণে হালকা একটা মিষ্টি ফ্লেভার আসছে। আদারওয়াইজ itself without sauce it tastes good, so it's also recommended. And আমি অনেক জায়গায় খেয়েছি ফিশ কেক, as long as it's an authentic Thai শেফ দ্বারা বানানো, so I recommend it, মানে highly recommend it। এবং এটা যদি রেটিং দিতে হয়, to me it's 8.5 out of 10, and 8.5 is considering the taste and considering the circumstances আমার খাওয়া one of the best fish cake। এবার চিকেন ছাতুতে আসি। চিকেন সাথে প্রেজেন্টেশন এত ভালো যে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এই যে ভালো লাগছে। উপরে হচ্ছে ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করছে, নিচে হচ্ছে কলা পাতা। ভাই ওইটা কিন্তু স্পাইসি। হালকা একটু স্পাইসি, যদি হ্যাঁ। আমি খুব বেশি স্পাইসি লাইক করি না, বা আমি টেস্ট বাডেও যায় না, স্টিল I don't think so it is spicy. স্পাইসটা ঠিক তেঁতুলের টেস্টটা কি দিচ্ছে নাকি একটু? এটা ওয়ান কাইন্ড অফ পিকল টাইপের, আচারের মতো। আচার। আচারের যে গ্রেভিটা হয়, এটা ইনফ্যাক্ট অলমোস্ট সিমিলার। হালকা একটা ডিফারেন্ট ফ্রেগনেন্স দিচ্ছে, আমি এক্স্যাক্ট ফ্রেগনেন্সটা বুঝতে পারছি না। ইটস টিপিক্যাল ট্রেডিশনাল থাই মেনুতে যেরকম থাকে, কিছু ওদের অথেন্টিক কিছু স্মেল, বা মেবি ওই কারণে কিছু সস বা কোনো একটা এসেন্স ইউজ করা হয়েছে যেটা নাকে লাগছে। বাট এটা মোটেও স্পাইসি না, এটা সুইট ফ্লেভার, মিক্সচার অফ থিং, যেটা আমরা নর্মালি হালকা মিষ্টি আচারে যে গ্রেভিটা আমরা পাই, দিস ইজ ওয়ান কাইন্ড অফ থিং। সো ইটস টেস্ট। এবং এখানে কী বলে, বাদাম অ্যাড করা আছে, বাদামের একটা পিনাট বাটার বা পিনাটের একটা পেস্ট করা আছে, সো এইটা ফিল হবে খাওয়ার সময়। ইনফ্যাক্ট থাই ম্যাক্সিমাম এটা ফিশ কেক বা চপ বা এটা আইটেমে they used to have this peanut butter sauce বা peanut sauce উইথ তারা একটু সুইট করে, সো এটা টোটাল চিকেন সাথে সাথে খুব ভালো যায়। Considering this food, this one is better. Still, if I consider the case rating, it should be 8 out of 10. Still,
দুটো যদি পাশাপাশি রাখি ফিশ কেক ইজ বেটার। ফিশকে ইজ বেটার দেন চিকেন স্যান্ডউইচ। আমি যদি আজকে ক্যামেরার পিছনে, আজকে আমার কাজটা রাফি খুব এনজয় করছে খাওয়া, সুতরাং বোঝাই যাচ্ছে এটা টেস্ট ভালো হচ্ছে। তারপরে আমি অ্যামেচার ব্লকে এটা ফিশটা খাওয়ার সময় কিন্তু ভালো লাগতেছে, কিন্তু পরে যে জিহ্বায় যে মরিচটা বাড়ি দিতেছে, এটা আপনি ফিল করতেছেন নাকি? এই ফিশটা এর আগে ট্রাই করেছে, ওই দিনকার টেস্ট আজকের টেস্ট খুব সেম। এটার উপরে আদাকে ডিপ ফ্রাই করা আছে এবং আদার যে ইউজুয়াল যে টেস্টটা, যে একটা ঝাঁঝ ঝাঁঝ না, যে একটা ফ্রেগরেন্স আছে, সেই ফ্রেগরেন্সটা আজকেও আছে। এর সাথে কিছু আপনি দেখতে পাচ্ছেন রেড পাপরিকা ইউজ করেছেন এখানে, চিলি বা রেড চিলির যে কিকটা, এই কিকটা এখানে খুব ভালোভাবে আসছে। সো হালকা ঝাল, আদার ঝাঁঝ এবং ফিশের ফ্রেশনেস, তিনটে মিলে দিস ফিশ টেস্ট সিম্পলি অসাম। Awesome. To me, I goes with my brother Rafi, 9 out of 10, undoubtedly. Still, আপনারা এসে খেয়ে যান ব্যাংকক ডাইনিংয়ে। দিস ইজ হাইলি রেকমেন্ডেড, ডিপ ফ্রাই ফিশ, হোল ফিশ, শুড ট্রাই অ্যান্ড এনজয় দ্য ফুড। আপনি এটার সাথে চিলি অ্যাড করেন বা আপনি একটু টাবাস্কো টাইপের কোনো সস ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আর একটু এক্সট্রা স্পাইসের কিকটা দিবে, তো ওইটা ফিঙ্গার টেস্টটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে। বাট বিং অ্যান অথেন্টিক থাই ফিশ, দিস টেস্ট যেটা আমরা এখন খাচ্ছি, এটা যে টেক্সচার এবং যে ফ্লেভার এবং যে ফ্রেগনেন্স আসছে, এইটুকু অনুযায়ী ইটস ওকে উইথ ইট। অ্যাটলিস্ট আমার কাছে এটা ওকে উইথ ইট। কেউ যদি হালকা ঝাল একটু বেশি খেতে পছন্দ করে, তারা এটার সাথে টাবাস্কো বা চিলি সসটাকে অ্যাড করে দিতে পারেন, অথবা ওদেরকে বললেও হবে ওরা রেড পাপরিকার পরিমাণটা বাড়িয়ে দিবে, সো দ্যাট ওই স্পাইসের কিকটা বেটার আসে। আদারওয়াইজ টেস্ট আমার কাছে অস্থির। তো আমরা আর কি শেষ আইটেম, আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ আইটেম এই যে কোকোনাট আইসক্রিমটা, এইটা তানভীর ভাই টেস্ট করুক, বলুক কেমন। কোকোনাট যদি আমার খুব একটা পছন্দ না। আমি ইউজুয়ালি আইসক্রিম খাই এবং কোকোনাট ফ্লেভারটা কম অ্যাভয়েড করি, এক্সেপ্ট অথেন্টিক থাই রেস্টুরেন্টে। সো আমরা আসলে এতগুলা ফিশ, স্যুপ, চিকেন খাওয়ার পরে একটু মুখে সুইট কিছু দরকার ছিল, টেস্ট চেঞ্জ হচ্ছে না মুখে। এই কারণে ওদের থেকে জিজ্ঞেস করলাম এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বললো সেটা হচ্ছে ওদের কোকোনাট আইসক্রিমটা আছে। মোস্টলি থাই অথেন্টিক রেস্টুরেন্টগুলোতে ওরা স্টিকি রাইস উইথ কোকোনাট আইসক্রিমটা দেয়, যদিও এখানে স্টিকি রাইসটা নেই, যেটাকে আমরা বিনি চাল বলি। তো বিনি চাল যেহেতু ওই কনসেপ্ট, মানে স্টিকি রাইসটা নেই, সো ওরা শুধু কোকোনাট আইসক্রিমটা সার্ভ করছে। ওরা স্টিকি রাইস দিচ্ছে ম্যাঙ্গো স্লাইসের সাথে, যেহেতু এখন ম্যাঙ্গো সিজন না, মাত্র আম ধরতে শুরু করেছে, সো এই মুহূর্তে অ্যাভেলেবেল হবে না, সিজন যখন হবে তখন তারা স্টিকি রাইস দিয়ে দেবে। সো আমরা টেস্ট চেঞ্জের জন্য ইনফ্যাক্ট কোকোনাট, এটা দেখতে বেশ ভালো লাগছে, প্রেজেন্টেশনও ভালো, আই হোপ টেস্টও ভালো হবে। Pure refreshing. It's a complete mood change. Soothing, smooth এবং কোনো কার্পণ্য করে না, যেভাবে হওয়া উচিত। কোকোনাটের এক্সট্র্যাক্ট বা কোকোনাটের মিল্ককে যেই মিজাজটা থাকা উচিত, একদম অ্যাবসলিউটলি বোঝায়। আফটার এই মেনুগুলো শেষ করার পরে দিস ওয়ান মাস্ট রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড। টেস্ট বারে চেঞ্জ আসবে, বের হওয়ার সময় একটা মাছ ফিশ যে একটা মুখে টেস্ট লাগে এখানে বিরক্তিকর, এটা চলে যাবে। দিস ওয়ান ইজ 10 out of 10। অনেক আইটেম খেয়েছি, সবগুলোই মোরালেস ভালো ছিল, বাট এটা 10 out of 10।
Too good. Rafi, you should try. Total bill এসছে considering all VAT tax, সার্ভিস চার্জ সহ সার্ভিস চার্জ নেই, VAT ইনক্লুড করেছে, ওনারা আবার স্পেশাল ডিসকাউন্টও দিয়েছে। সো সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড 3,145 টাকা। তো আপনার কাছে কি পারফেক্ট মনে হলো এটা? তো এখানে আপনি রেফার করবেন বিলিং সাইডে? কনসিডারিং দ্য সার্কামস্টেন্সেস, কনসিডারিং দ্য ফুড, আমরা যা খেয়েছি প্রাইস একটু হাই, বাট যদি আপনি অথেন্টিক কোনো কিছু খেতে চান উইথ দ্য প্রপার অথেন্টিক শেফ এবং আপনি যদি রিয়েল টেস্ট ফ্লেভারটা চান, আমরা যেই মেনুগুলো খেয়েছি অন্যটাকে কিন্তু আমরা 8 সাড়ে 8-এর নিচে রেটিংও দিতে পারি। সো যদি আমি ওই সেন্স চিন্তা করি, ভালো খাবারের একটু দাম দিতেই হয়। সেই সেন্সে ইট ইজ অ্যাকসেপ্টেবল। আজকে আমি ক্যামেরার পিছন থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটা গ্রুপ আছে ফুড লাভার্স ওয়ার্ল্ড। এই যে ফুড লাভার্স ওয়ার্ল্ডের হচ্ছে এইখানে অ্যাডভাইজার বসে আছে। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি ফুড লাভার্স ওয়ার্ল্ডটা লাস্ট এটা রাফির ক্রিয়েশন, বাট এই গ্রুপটা আমরা লাস্ট 1 বছর ধরে আমরা ক্যারি ফরওয়ার্ড করছি এবং আমরা এটা কিছুই না, জাস্ট আমরা এটা একটা হোমলি গ্রুপ যেখানে মেম্বারসরা আসেন, তারা তাদের ফুডের রিভিউ দেন, নিজেরা রান্না করে দিতে পারেন। রোড সাইড ফুড হতে পারে, ফুড কার্ট হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, ডিফারেন্ট টাইপের ফুড, তারা বিরিয়ানি হতে পারে, লোকাল অথেন্টিক ফুড হতে পারে, বাইরের ফুড হতে পারে, ফাস্ট ফুড যেটাই বলি না কেন আমরা, কন্টিনেন্টাল হোক, সেটা মেক্সিকান হোক, সেটা পিৎজা হোক, সেটা পাস্তা হোক। সো এই জিনিসগুলো প্রমোট করে। সো এইভাবেই আসলে বেসিক্যালি আমরা ওই গ্রুপটাতে আমরা এই ছবিগুলো দিই এবং আমরা নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করি, সো দ্যাট মানুষ জানে। অনেক সময় স্থানীয় ফুডও আসে, বগুড়া থেকে দিচ্ছে, কেউ চিটাগাং মেজবান দিচ্ছে, তো কেউ ডিফারেন্ট ঢাকার কাছে দিচ্ছে, যে যার অথেন্টিকেশনগুলোকে, যে তার ঐতিহ্যকে শেয়ার করার চেষ্টা করে। আমরা আসলে কেউ প্রফেশনাল কিছু না, সো আমরা জাস্ট আমাদের শেয়ার করি এবং আমরা আমাদের ভিউগুলো এক্সচেঞ্জ করি। সো আমরা রিকোয়েস্ট করবো আপনারা ফুড লাভার্স ওয়ার্ল্ড গ্রুপটা ফেসবুকে অ্যাভেলেবেল, আপনারা ফুড লাভার্স ওয়ার্ল্ড দেখলেই পেয়ে যাবেন। এই গ্রুপটাতে জয়েন করুন এবং আমাদের ফ্যামিলির মেম্বার হন, এনজয় করুন এবং আপনাদের যে ফুডের ন্যাক আছে, ফুডের প্রতি যে ভালোবাসা আছে, খাবারের টেস্ট, খাবারের প্রতি যেই দরদটা আছে, সেটাকে এক্সপ্রেস করুন আমাদের সাথে থাকুন, ভালো লাগবে। আর ফুড লাভার্স ওয়ার্ল্ডের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, বাই।